তুমি যাও, সরো। আমিনুল, কি হয়েছে আব্বা? বাবা আমি রিক্সা চালাইতাছি, অনেক পরিশ্রম করতাছি, একলা সংসার চালাইতে পারতাছি না। তুই একটা চাকরি বাকরি দেখালো। আব্বা তুমি এটা কি কইলা? তুমি কি চোখে দেখো না আমি যে প্রত্যেকদিন সকালে বাইরে আই? একটা চাকরি লেগেই তো তুমি তারপরও আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করো কে? বাবা তুমি রাগ করো কে? দেখতাছো তো কয়টা দিন ধরে আমি অসুস্থ, ঠিক মতন গাড়ি টাড়ি চালাইতে পারতাছি না, একলা সংসার চালাইতে পারতাছি না। এর লাগে তোমার কইছি একটা চাকরি বাকরি লও। আচ্ছা তুমি কই যাইতাছো? যাও বাবা। আচ্ছা একটা চাকরির ব্যবস্থা করুমনি। বাইরে 500 লাগাও, 100% 100 গুণ যাবো। হ্যাঁ তুই ঠিকই বলছো, তাহলে 500টা মারি। এ লাগে গেছে রে, 100 গুণ পেয়ে গেছি। কিরে মামা কে এর 100 গুণ? এই মুন্না সর, বন্ধুরে বুঝতে ব। আচ্ছা তোরা কইতাছি, আগে বল তুই কই গেছিলি? আরে বন্ধু কইস না, এই চাকরির প্যারায় ভাল লাগে না। বাপে খালি চাকরি চাকরি করে, চাকরির কোনো ব্যবস্থা করতে পারতাছি না। আচ্ছা বন্ধু তোরে দেখতাছি তুই চাকরি বাকরি করস না, কিন্তু হাতে আইফোন, আবার শুনলাম R15 কিনছস, আবার গেট আপ সেট আপ সেই, কারণটা কি? আরে মামা অবশ্যই সিস্টেম আছে, আমি তো পাইলট, বিমান চালাই। হই বেটা তুই আমার লাগে মজা লস। তুই তো লেখাপড়াই করস নাই, সব সাবজেক্টে ফেল করছস, তুই আবার পাইলট হইছস, আমার লগে মজা নিতাছস না? আরে মামা তুই তো বুঝদি না, এটা এই বিমান সেই বিমান না, এটা টাকার বিমান। ওই মামা তুই এটা কি কইতাছস? আচ্ছা মামা তাহলে এই টেকনিকটা আমারও শিখাই দে। তুই টাকা একা একা কামাবি, আমিও কামাই কিছু। আচ্ছা মামা তুই শিখতে হয়েছ তো শিখামু। এ দেখ বিমানে 500 টাকা লাগাইছি, 10,000 টাকা উড়ামু। দেখ 500 টাকা লাগাইছি, এ দেখ 10,000 টাকা হয়ে গেছি, 10,000 টাকা হয়ে গেছি। হাই হাই মামা এটা তো সত্যি, 500 টাকা দিয়ে তুই 10,000 টাকা কামাইছ। মামা এই কাজটা আমারও করতে হইব। মামা কাজ করতে পারবি, কিন্তু ইনভেস্ট করতে হবো। তোর কাছে টাকা আছে না? তুই টাকা নিয়ে আস, আমি এখন খুলে দেবনি। বন্ধু টাকা লাগবো, টাকার ব্যবস্থা করতে পারুম। অ্যামাউন্টটা কেমন লাগবো বল? মামা বেশি না, 50,000 1 লাখ টাকা হলে চলবো। আচ্ছা মামা তাহলে থাক, আমি টাকার ব্যবস্থা কইরা তোর লগে দেখা করুমনি। আচ্ছা ঠিক আছে তাহলে যা। এ আব্বা দাঁড়াও, তুমি যে শুধু চাকরি চাকরি করো, আজকে একটা চাকরি নিতে গেছিলাম, কিন্তু টাকা ছাড়া চাকরি হয় না, ঘুষ চায়। আমার তো মামা খালু নাই, এখন টাকা লাগবো, টাকা দাও। কি কও বাবা, চাকরি নিবা আবার টাকা লাগবো? আচ্ছা কত টাকা লাগবো কও? আব্বা টাকা বেশি লাগবো না, 1 লাখ। কি কও বাবা, 1 লাখ টাকা? আমি রিক্সা চালায় খাই, এত টাকা পামু কই? তুমি কইতে টাকা বাবা ওইটা আমি জানি না, চাকরি লেগে ঠিকই তো বেড়া দাও, এখন কোন থেকে ম্যানেজ করবা তাড়াতাড়ি দাও। আচ্ছা বাবা রাগ করো না, আমি রিক্সা চালায় 50,000 টাকা জমাইছি, এই টাকাটা তোমারে দেই, এই টাকাটা নিয়ে তুমি চাকরি নেও। 50,000 টাকা? আচ্ছা চলবো, দাও। এনে তুমি দাঁড়াও, এই ধরো। এনে আব্বা 50,000 টাকা আছে। আচ্ছা আব্বা আমি গেলাম। ও কাকা দাঁড়ান, আপনার রিস্কা যাইতাম না। কি হয়েছে বাবা, তোমরা যাইবা না কে? আরে চাচা আপনি যেভাবে যাইতেছেন আমার যাইতে লাগবে 1 বছর, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। বাবা তুমি দেখলাই তো আমার গাড়ির চেন পড়ে গেছে, আমি ঠেলা ঠেলা নিতে আসি, এর লাগে একটু দেরি হইতাছে। হ চাচা বুঝছি, এখন ভাড়া লন। বাবা আমার ভাড়া তো 100 টাকা, আপনি আমার 50 টাকা দিতেছেন, আপনি আমার 100 টাকাই দেন। চাচা আপনি যেভাবে যাইতেছেন এভাবে 50 টাকা ভাড়া ঠিক আছে, আপনার জন্য এমনি দেরি হয়ে গেছে। 50 টাকা নিলে নেন, না নিলে না নেন। বাজান আমার 50 টাকা হইব না, আমার 100 টাকাই দিতে হইব। এই বেটা আচ্ছা গরিবের উপর যত অত্যাচার করতে পারে। বন্ধুর কাছ থেকে নতুন একটা অ্যাকাউন্ট খুলছি, 50,000 টাকা ডিপোজিট করছি। যাক খেলা স্টার্ট করি। 10,000 টাকা মারলাম। ইস 10,000 টাকা লস হয়ে গেল। যাক আরো তো 40,000 টাকা আছে, এখন মারুম 20,000। ধেত্তেরি 20,000 টাকায় লস। এটা কি হইলো? আমার 50,000 টাকায় লস হয়ে গেল। যাই আব্বার কাছে যাই, আরো 50,000 টাকা ম্যানেজ করি, যেমনি হোক ম্যানেজ করে আবার আমার জ খেলতে হইব। ওই আব্বা দাঁড়াও। কি হয়েছে? আব্বা তোমার কাছে চাকরি নেওয়ার জন্য 50,000 টাকা নিছিলাম, ওই 50,000 হয় নাই, আরো 50,000 টাকা লাগবো, চালু দাও আমারে। কি কস? 50,000 টাকা হয় নাই, আরো টাকা লাগবো, এত টাকা পামু কই? কই পাবা মানে? ওটা কি আমি বুঝবো? তুমি যদি টাকা না দিতে পারো, এই যে রিস্কা আছে না, রিস্কা বেচে আমি টাকা নিমু। কি কস? তুই রিক্সা বেচবি মানে? সত্যি করে কত? তুই 50,000 টাকা নিয়ে কি করছস? তুমি কি ভাবছো ওই 50,000 টাকা আমি চাকরি লেগে নিছি? ওইটাতে আমি জ খেলছি, এখন আরো আমার 50,000 টাকা লাগবো, আমি রিস্কা বেচে দেবো, শেষ কথা। তুই কি কইলি?
তোর এই রিক্সা বেশি আমি টাকা দিমু আর সেই টাকাতে তুই জুয়া খেলবি। তুই জানস এই রিক্সাটা চালাই আমি তোরে মানুষ করছি। ওই আব্বা তোমার এত আবেগে কথা আমার মন ভরবে না, তুমি যাও সরো। এই ভাই দাঁড়ান, চাচা ওই লোকটা আপনাকে রিক্সা থেকে ফেলাই দিয়ে রিক্সা নিয়ে গেল, ওই লোকটা কে? বাবা ওটা আমার ছেলে। কাকা এখানে বসেন, এইখানে বন। কাকা আপনার ছেলে আপনাকে ধাক্কা কেন দিল? বাবা আর বইলো না, আমার পোলা চাকরির কথা বইলা 50,000 টাকা নিছে, সেই টাকা জুয়া খেলা দিয়া লাইছে, এখন আবার আইছে টাকা লাগিয়া। আমি টাকা দিতে রাজি হয়েছি না দেখা আমার ধাক্কা দিয়ে ফালাইয়া আমার রিক্সা নিয়ে যাইতেছে গা। এখন কইতেছে টাকা না দিলে রিক্সা নিয়ে বেশি চালাইবো। এই মিয়া তুমি কেমন পোলা, যে বাপ তোমার মাথার গাম পায়ে ফেলে মানুষ করলো, আজ তুমি তার রাস্তাঘাটে অপমান করতেছ। এই জোয়ান নিশায় পইরা তুমি তোমার বাপরে ভুলে গেছো, আর আজকে তোমার বাপের শেষ সম্বল রিক্সাটাও তুমি বেচে দিতে চাইতেছ। আরে মিয়া তোমাদের মতো পোলাবান থাকার থেকে এই দুনিয়ায় না থাকা শতগুণে ভালো। এই মিয়া তুমি এদিকে আহ, এদিকে আহ মিয়া, পা ধরে মাপ চাও তোমার বাপের, মাপ চাও। আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই, তোমার সাথে অনেক অন্যায় করে ফেলাইছি আব্বা, আমি আর জীবনেও জোয়া খেলুম না আব্বা, তুমি আমার মাফ করে দাও। আচ্ছা বাবা উঠ, তোর ভুল তুই বুঝতে পারছস, আয় বাবা আমার বুকে আয়।